চট্টগ্রামে টানা 2 দিন ম্যাচ গড়ানোর পর আজ একদিনের বিরতি বিপিএলে কোনো খেলা না থাকলেও আগামীকালে চিটাগং কিংসের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এম এ আজিজ স্টেডিয়াম থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন চলতি আসরে এখন পর্যন্ত এই দুই দলের দেখা হয়নি, ম্যাচের আগে অনুশীলনে কতটা সিরিয়াস ছিল ক্রিকেটাররা? উজ্জ্বল, আজ চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল দুই দলেরই কিন্তু প্র্যাকটিসের কথা ছিল এবং আমরা দেখেছি চিটাগং কিংস টানা দুটি ম্যাচ খেলেছে গত দুদিনে, যে কারণে আজকে তাদের খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে, অর্থাৎ তাদের যে ঐচ্ছিক অনুশীলন ছিল সেটি কিন্তু তারা করেননি। অন্যদিকে ফরচুন বরিশালকে আমরা দেখেছি তারা ব্যাটিংয়ে এবং বোলিংয়ে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে এবং এই দুই দলের সমীকরণ যদি বলি দেখা না হলেও কিন্তু পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান কিন্তু কাছাকাছি, অর্থাৎ চিটাগং কিংস যেখানে দ্বিতীয় পজিশনে ছিল সেখানে কিন্তু তারা তিনে নেমে এসেছে এবং ফরচুন বরিশাল কিন্তু দুইয়ে উঠে এসেছে। কিন্তু 6 ম্যাচে সমপরিমাণ জয় কিন্তু দু দলেরই রয়েছে, কিন্তু নেট রান রেটে কিন্তু চিটাগং কিংস বরিশালের চেয়ে কিছুটা পিছিয়ে। এখন পর্যন্ত খেলার পরিসংখ্যান অনুযায়ী বলা যায় দুই দলের শক্তিমত্তার দিক থেকে দুজনেই সমান রয়েছে, তবে আগামীকালকের খেলায় আসলে হার জিতের মধ্য দিয়ে প্রমাণ হবে যে কে কাকে কতটা ডমিনেট করতে পারে। এবং এখন পর্যন্ত বিপিএল এর প্রায় অর্ধেকের কিছুটা বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে এবং চট্টগ্রামে আরও কিছু ম্যাচ বাকি রয়েছে। হোম গ্রাউন্ডে চিটাগং কিংস বেশ ভালো সুবিধা পাচ্ছে সাপোর্টারদের পক্ষ থেকে, অর্থাৎ সাপোর্টাররা কিন্তু মাঠে আসছেন, খেলা দেখছেন এবং চিটাগং কিংসকে ঘরের দল হিসেবে তারা পূর্ণ সাপোর্ট কিন্তু দিচ্ছেন। সেই জায়গা থেকে ফরচুন বরিশালের কিন্তু এই জায়গাটাতে কিছুটা ঘাটতি থাকবে, সাপোর্টারের দিক থেকে তাদের কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু তারপরেও সেই দলটিতে তামিম ইকবাল রয়েছে, লোকাল বয় তামিম ইকবাল, তার যে বড় একটি ফ্যান বেজ রয়েছে সেই ফ্যানদের কিন্তু আমরা গত বিপিএলে দেখেছি যে ফরচুন বরিশালে হয়ে খেললেও চট্টগ্রামে যখন ফরচুন বরিশালের খেলা হয়েছে তখন কিন্তু চট্টগ্রামের দর্শক তামিমকে সমর্থন জানিয়েছে। সেই জায়গা থেকে দর্শকদের মধ্যেও কিন্তু একটি টান টান উত্তেজনা হবে এবং একই সাথে যদি বলি যে অর্ধেকটার মতো ম্যাচ খেলা হয়ে গিয়েছে এবং এখনো অর্ধেক ম্যাচ বাকি রয়েছে বিপিএল এর 46টার মধ্যে 24টা ম্যাচের খেলা হয়েছে। তো সেই জায়গা থেকে এখনো যারা তলানির দল রয়েছে সেই বিষয়গুলো একটু বলতে চাই। কিছুক্ষণ আগে খুলনা টাইগার্সের ইমরুল কায়েস তিনি কিন্তু সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে তারা এখনো কিছুটা তলানির দিকে থাকলেও এখনো যেহেতু ম্যাচের কিছুটা বাকি রয়েছে সেই জায়গা থেকে তারা ঘুরে দাঁড়াবার জন্য একটা মোমেন্টাম খুঁজছেন এবং সেটি হলে আশা করছেন তারাও টেবিলের টপারে চলে আসবেন। এভাবে কিন্তু প্রতিটি দলই এখনো কিন্তু তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তলানির যে দলগুলো রয়েছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে উপর দিকে ওঠার এবং সেই সাথে উপরে যে দলগুলো রয়েছে তারা চাচ্ছে তাদের পজিশনটা ধরে রাখার। এবং একই সাথে এই পুরো বিপিএলে আমরা যেটি দেখেছি যে দেশি যেই খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু দাপুটে পারফরমেন্স করছেন এবং ব্যাটিং যদি বলি বোলিং যদি বলি দুই ক্ষেত্রেই কিন্তু যারা টপার, অর্থাৎ ব্যাটিংয়ে তানজিদ তামিম তিনি 308 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা রয়েছেন এবং অন্যদিকে তাসকিন আহমেদ তিনি কিন্তু 17 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় রয়েছেন। অর্থাৎ বিদেশি খেলোয়াড় যারা রয়েছেন তাদের চেয়েও কিন্তু দেশি খেলোয়াড়দের দাপট কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং দর্শকদের মধ্যে আমরা দেখেছি যে বিদেশি খেলোয়াড়দের চাইতেও যারা লোকাল প্লেয়ার রয়েছেন বাংলাদেশের জাতীয় দলে যারা খেলেছেন তাদের ফ্যান বেসটাই কিন্তু বা তাদের যে ভক্ত রয়েছেন তাদের সংখ্যাটাই কিন্তু বেশি। এবং সবকিছু মিলিয়ে বিপিএল এর ঢাকা সিলেট যে দুটি গ্রাউন্ডে খেলা হয়েছে ইতিমধ্যে সেখানে দর্শকদের যেমন বিপুল অংশগ্রহণ ছিল, চট্টগ্রামেরও কিন্তু দুদিনের খেলা হয়েছে, সেই দুটি দিনে কিন্তু আমরা দেখেছি যে বিপুল পরিমাণ দর্শক রয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রায় 20,000 ধারণ ক্ষমতার যে সক্ষমতা রয়েছে গ্যালারিতে, সেই 20,000 কিন্তু দর্শক পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ ছিল। এবং আগামীকালও চট্টগ্রাম কিংস অর্থাৎ চিটাগং কিংসের খেলা রয়েছে, অন্যদিকে বরিশালের হয়ে মাঠে নামবেন তামিম ইকবাল, যেই কিনা চট্টগ্রামের যারা দর্শকরা রয়েছেন তাদের প্রাণভ্রমরা বলা যায়। তো সেই জায়গা থেকে আগামীকালের দর্শকটি মাঠে যেমন উত্তেজনা ছড়াবে তেমনি মাঠের বাইরে গ্যালারিতেও কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ কিন্তু প্রত্যাশা করাই যাচ্ছে। এবং এর সাথে আমরা দেখেছি যে আজকে ঢাকা ক্যাপিটালস তারাও অনুশীলন করেছে এবং এই মুহূর্তে খুলনা টাইগার্স তারাও কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছেন এবং তারাও তাদের যে অনুশীলন সেটি করবেন এবং নিজেদেরকে ঝালিয়ে নেবেন। তো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বিপিএল এর দলগুলোর প্র্যাকটিসের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।